কর্নার শটে শিওর গোল ছিল, অল্পের জন্য গোলটা গোলবারে দিতে পারলাম না। ব্যাড লাক হলে যা হয় আর কি, লাস্ট কর্নার কিক ওই হেড দিয়ে অল্পের জন্য গোলবারে বলটা ঢুকাতে পারলাম না। তারপরও নিজের চেষ্টা কখনো কমতি রাখি নাই, তারপরেও দ্বিতীয় হেডটাও অল্পের জন্য দিতে পারলাম না, বল চলে গেল উপর দিয়ে। তো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ওভার হোসেন এগেইন আনাদার ব্লগ ভিডিও। সো গাইস, আরেকটি ফুটবল ম্যাচের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের খেলাটা ছিল আমাদের ছোট ভাই একজনের সাথে, সাইকেল নিয়ে তার স্কুলের পোলাপানের সাথে আজকে আমাদের সাথে খেলাটা দিয়েছিল। আর আমরা কিন্তু টানা 6টা ম্যাচ উইন আছি, কিন্তু তারপরও আজকে আমাদের তেমন একটা ভালো প্লেয়ার ছিল না, কারণ হচ্ছে আমরা বাড়িতে যারা ছিলাম তারা মিলে আজকে মূলত ওদের সাথে খেলেছিলাম। আমাদের বাড়িতে তেমন একটা কোনো ফিনিশার নাই, কারণ হচ্ছে বাড়িতে আগে যারা ছিল তারা এখন বর্তমানে কেউ বাড়িতে নাই। তো আমরা যারা আছি তারা ম্যাক্সিমাম ডিফেন্ডার বা মিডফিল্ড খেলতে পারে, কিন্তু ফিনিশিং করতে পারি না করে। তারপরেও ছোট ভাইদের সাথে খেলতে চলে গিয়েছিলাম, কারণ আমরা তেমন একটা রেগুলার প্লেয়ার না। আমরা যে 6 ম্যাচ উইন হয়েছি তাও অনেক গ্যাপ হয়ে তারপরে খেলাটা খেলছিলাম। আর যে ছোট ভাইদের সাথে খেলেছিলাম তারা প্রতিনিয়ত মাঠে থাকে, মাঠে খেলাধুলা করে। আমরা তেমন একটা মাঠে খেলি না, মাঠে তেমন একটা আসা হয় না খেলা ছাড়া। সবচেয়ে হতাশজনক বিষয় হচ্ছে যে ম্যাচ শুরু হওয়ার আগে প্রায় 1 ঘন্টা আগে কিন্তু বৃষ্টি হয়েছিল। মাঠে দেখতেছেন অনেক পানি, কিন্তু এই পানি দিয়ে খেলতে অনেকটাই মুশকিলে পড়ে যায় আমরা। মাঠ যখন শুকনা থাকে তখন সবাই মোটামুটি ভালো খেলা দেখাতে পারে, কিন্তু যখন মাঠ পিছলা হয়ে যায় তখন হচ্ছে যে প্লেয়াররা ভালো করে তাদের পারফরমেন্স দেখাইতে পারে না। তখন যে রকম হয় আর কি, যে ভালো খেলে সে কিন্তু আরো খারাপ, যারা খেলে তাদের মতোই হয়ে যায়। যাই হোক, তো আমরা মাঠে আসার পর হচ্ছে যে বিপক্ষ দলের প্লেয়ার যারা ছোট ভাই যারা ছিল তারাও মাঠে চলে আসছে, কারণ হচ্ছে তারা স্কুল ছুটি হওয়ার পরে তারা মাঠে বসে রয়েছে আমাদের জন্য। সো আমরা আসার পর আমাদের প্র্যাকটিসটা একটু চালিয়ে নিতেছি, কারণ ম্যাচের আগে একটু প্র্যাকটিস করাটা অনেক ভালো হয় আমার মনে হয়। এরপর আমাদের খেলাটা ফাইনালি শুরু হয়ে গিয়েছে। আমাদের টাইমটা ছিল 25 মিনিট করে 50 মিনিট। আর শুরু থেকে কিন্তু তারা মোটামুটি ভালোই অ্যাটাক করতেছে, আর আমরাও তাদেরকে কিন্তু অ্যাটাক করতেছি, কিন্তু আমাদের সেই ফিনিশিংটা হচ্ছিল না, কারণ হচ্ছে পানি থাকার কারণে তাদের গোলকের সামনে আমাদের প্লেয়াররা তেমন একটা ভালো করে অন টার্গেট শট নিতে পারতেছিল না, কারণ ওই জায়গাটা এমন পরিস্থিতি ছিল আর পানি ছিল, যার কারণে শটও ওইরকম স্পিড দিতে পারতেছিল না। এরপর ম্যাচের 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু তারা আমাদেরকে 2টি গোল দেয়। প্রথম গোলটা হচ্ছে কর্নার কিক করা হয়েছে, কিন্তু আমাদের ডিফেন্সের কারণে মূলত ওই প্লেয়ারটা খালি ছিল, এন্ড ওই প্লেয়ারটাই কিন্তু গোলটা দিয়ে দিয়েছিল ফাইনালি। এরপর পরে তারা আবার আরেকটা গোল দিয়েছে, আর আমরাও তারপরে অ্যাটাক করেছি। আমরা তেমন একটা ভালো করে ফিনিশিং করতে পারি নাই। আর আমরা মাঠে যদি 10 জনে খেলে থাকি, কিন্তু তারপর আমরা কিন্তু 7 জন নিয়ে মাঠে খেলেছি, আর 7 জন নিয়ে মাঠে 10 জনের সাথে খেলাটা আসলে মুশকিলের বিষয়। আর 7 জন বলার কারণ হচ্ছে যে আমরা যে 3 জন প্লেয়ারদেরকে নামাইছিলাম তারা অনেক ছোট, তাদের কাছে যখন বল যায় তখন মনে হচ্ছে বল তাদের থেকেও বড়, কারণ এই 3 জন প্লেয়ার অনেক ছোট ছিল। তারা মিডে যদি দৌড়াইতে পারতো বা বল টাচ করতে পারতো তাহলে মোটামুটি আমাদের ডিফেন্সের দিকে একটু বল চাপ তো কম। তারপর তারা তো তেমন একটা ভালো খেলতে পারে না, কারণ তারা অনেক ছোট এখনো। কারণ হচ্ছে আমাদের বাড়িতে আর তেমন একটা বড় কোনো প্লেয়ার নেই, যার কারণে ছোট ভাইদেরকে নিতে হয়েছে, ছোট ভাইদেরকে খেলাইতে হয়েছে আজকে। আর আমাদের যে ছোট ভাইয়ের সাথে খেলা দিয়েছিলাম সে বলেছিল আমাদের বাড়িতে যারা আছে তাদেরকে নিয়ে খেলতে হবে, বাইরের কাউকে নিতে পারবো না, তাই মূলত কাউকে বাইরে নিয়ে নেই আজকে। তারপরও মোটামুটি ভালোই খেলেছিল। বিশেষ করে আমাদের প্লেয়াররা আজকে নিজেদের মধ্যে কিন্তু অনেকে ইনজুরি হয়ে গেছে, বিশেষ করে আমি হয়েছে, সিয়াম হয়েছে, অনেকে আজকে ইনজুরি হয়ে গিয়েছে আমাদের সাথে, আমাদের প্লেয়াররাই। আর আমরা হাফ টাইমের আগে হচ্ছে গোল 2টা খেয়েছিলাম, তারপর হচ্ছে হাফ টাইমের আগে আমরা একটা পরিশোধ করতে পেরেছিলাম। মূলত আমরা অনেকগুলো চান্স পেয়েছি, তেমন একটা চান্স আমরা কাজে লাগাইতে পারি না। আর তাদের বিপক্ষ দলে যে ছোট ভাইদের টিমটা ছিল তাদের কিন্তু ডিফেন্স গুলা ভালোই ছিল, মোটামুটি আমার মনে হয়েছে ভালো একটা ডিফেন্স করেছিল তারা আজকে। এরপর হাফ টাইম হয়ে গিয়েছিল, হাফ টাইমে তারা 2টাই গোল দিয়েছিল আর হচ্ছে আমরা 1টা গোল দিয়েছিলাম। আর হাফ টাইমের পরও তারাও কিন্তু অনেক ভালোই খেলতেছিল, তাদের খেলা আমার দেখে অনেক ভালো লাগছিল, কারণ হচ্ছে তারা সবাই কিন্তু পাস খেলে বল কিন্তু আমাদেরকে অ্যাটাক করতেছিল অনেক সুন্দরভাবে। আজকে আমি যে সাইডে ডিফেন্স করছিলাম ওই সাইডে ভাই আমি পা টিকিয়ে রাখতে পারছি না, কারণ হচ্ছে ভাই আমি ওই জায়গায় শুধু পিছলাই পড়িয়ে গিয়েছিলাম বারবার। শুধু যে তারাই অ্যাটাক করছে তা না, আমরা অনেক ভালো অ্যাটাক করছি, কিন্তু আমরা ওইরকম ভাবে গোলে দিতে পারি না, কারণ আমাদের অনেকগুলা গোল মিস হয়েছে। খেলার লাস্ট পর্যায়ে কিন্তু কয়েকটায় আমরা কর্নার পেয়েছিলাম, কর্নার গুলো আমরা কাজে লাগাইতে পারি নাই, হয়তো হেড দিয়েছিলাম বল উপর দিয়ে চলে গেছে, অনেকগুলা গোল মিস হয়েছে আজকে। সবাই কিন্তু অনেক চেষ্টা করছে যে আমরা আগে ম্যাচটা ড্র করি, তারপর হচ্ছে ম্যাচ জেতার জন্য গোল করব। এখন হচ্ছে যে ড্র করার আগে কিন্তু আমরা আরো 2টা গোল খেয়ে বসি। কত হচ্ছে যে আপনি যতই গোলকিপার হন, যত ভালো ডিফেন্সার হন, কিন্তু আপনার যদি মিডফিল্ড যদি দুর্বল হয় তখন আপনার কিছুই করা থাকবে না। আপনি কয়টা সেভ দিবেন, কয়টা ট্র্যাগল দিবেন, একটার পর একটা তো আসবে। যে আমাদের যে ছোট 3 জন ভাই ছিল তাদের কথা কি বলবো, তাদেরকে কোনো পজিশনে তো রাখতে পারলাম না, তারা শুধু পুরা মাঠ দৌড়াইছিল। আজকে যদি 3 জনের জায়গায় বড় কোনো প্লেয়ার থাকতো, আমাদের যারা সাথে খেলে তারা যদি থাকতো, তাহলে নিশ্চিত আজকে আমরা ম্যাচটা উইন হইতে পারতাম ইনশাল্লাহ। আমরা যে রেগুলার টিম খেলি, যে টানা 6টা ম্যাচ জিতছি, ওই টিম সহকারে তাদের সাথে আমরা নেক্সট ম্যাচ খেলবো, দেখবেন ইনশাল্লাহ তাদেরকে আমরা হারিয়ে ছাড়বো। সো গাইস, এই ছিল আজকের এই ফুটবল ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।